সার্ভে টিম নিয়ে এবার সচেতন করলেন, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে ২৬-এর নির্বাচন, তার আগে প্রশাসনিক বৈঠক থেকে জেলা নেতৃত্বকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষার যে টিম, সেই টিমে ঢুকে যাতে কোনো রকম গন্ডগোল না কেউ পাকাতে পারে, অর্থাৎ বুধবার প্রশাসনিক বৈঠকের পর জেলা নেতৃত্বকে তিনি বললেন যে অথরাইজেশন ছাড়া কাউকে তথ্য দেবেন না, অনেকেই এলাকার পরিবেশ খারাপ করতে পারে। জেলা নেতৃত্বকে সচেতন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখবো, নজরে ২৬-এর নির্বাচন, তার আগে সার্ভে টিম নিয়ে জেলা নেতৃত্বকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর। বুধবার প্রশাসনিক বৈঠকে জেলা নেতৃত্বকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সমীক্ষক দলের নামে অনেকেই জেলায় ঢুকে তথ্য নিয়ে যাচ্ছে, সেই জায়গায় অথরাইজেশন ছাড়া কাউকে তথ্য দেবেন না, এই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন এর প্রেক্ষিতে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা অবশ্যই জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে গতকাল যে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন জেলা নেতৃত্বকে, কি বলেছিলেন শোনাবো। কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। জেলা নেতৃত্বকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন সার্ভে টিম নিয়ে। কথা বলবো, যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, দেখো, গতকাল যে রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রী কার্যত সতর্কবার্তা শুনিয়েছিলেন, সেই রিভিউ মিটিং এর পরে কিন্তু দেখা যাচ্ছিল যে তিনি জেলা নেতৃত্বের সঙ্গেও কিন্তু তিনি আলাদাভাবে বৈঠকে বসেন এবং সেক্ষেত্রে এই জেলা নেতৃত্বদের সঙ্গে কাছে তার যেটা বক্তব্যের জায়গা ছিল, সেখানে স্পষ্টভাবে বলেন যে এক্ষেত্রে বিভিন্ন জায়গায় সার্ভে করার নামে বিভিন্ন টিম যাচ্ছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সার্ভে করার নামে বিভিন্ন এলাকায় বিভিন্ন টিম যাচ্ছে। এদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র না থাকলে, অর্থাৎ যারা একেবারে অথেন্টিকেটেড যারা সার্ভেয়ার, তাদেরকে আরেকটু স্পষ্ট করে জানতে চাইবো, এই যে সার্ভে টিম, এরা মূলত কি করে? যারা সার্ভে টিম করতে যায়, প্রতিনিধিরা কি বলেন, কি জানতে চান, আরো একটু স্পষ্ট করে যদি জানা যায়। দেখো, মুখ্যমন্ত্রী যেটা তিনি সতর্ক করেছেন যে এই যে সার্ভে টিম, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সার্ভে টিমের নাম করে একদল লোক যাচ্ছে এবং তারা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করছে এবং এই তথ্য সংগ্রহের ক্ষেত্রেই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী জেলা নেতৃত্বকে সতর্ক করেছেন যে কোনো তথ্য দেওয়ার আগে কাউকে যাচাই করে নিতে হবে যে কাকে তথ্য দিচ্ছেন তারা, তিনি সত্যি অথরাইজড কিনা সেটা দেখতে হবে। আবার অনেক ক্ষেত্রে তিনি যেটা সতর্ক করেছেন যে এই যে সার্ভে টিমের নাম করে অনেকে অনেক জায়গায় গিয়ে বিভিন্ন প্ররোচনামূলক মন্তব্যও কিন্তু করতে পারে, ফলে সেই দিকেও কিন্তু জেলা নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।